তো বন্ধুরা, এই দুঃখ কষ্ট মায়া সংসারে যখন আমরা কখনো কোনো কিছু একটা জিনিস নতুন পাই না, কিনে কিংবা কেউ যদি উপহারও দেয়, আমাদের কতই না ভালো লাগে বলো। তো সেদিন না আমি একটা ওয়ানপ্লাসের এই হেডফোনটা কিনেছিলাম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা হেডফোন কিনবো, কেনাই হয় না। আমার ওয়ানপ্লাসের খুব শখ, কারণ ওয়ানপ্লাসের কোয়ালিটি ভালো, খুব ভালো। আমাকে মেসেঞ্জারে অনেকে বলেছিল যে দাদা তুমি একটা ওয়ানপ্লাসের হেডফোন কিনেছো, তো সেটার একটা একটু রিভিউটা একটু দিও। তো তাদের জন্যই আমি দিচ্ছিলাম। তো সেদিনকে আমি ওয়ানপ্লাসের এই হেডফোনটা কিনেছিলাম উইথ ওয়্যার দিয়ে, কারণ আমি ব্লুটুথ হেডফোনটা নেইনি। ব্লুটুথ হেডফোনটা পরে নেব, আগে ওয়্যারযুক্ত এই হেডফোনটা নিলাম। তো এই হেডফোনটা নিয়ে দেখলাম ভীষণ ভালো বেস কোয়ালিটি এর দুর্দান্ত। তোমরা অবশ্যই কিনতে পারো এবং রিজনেবল প্রাইসে। এটা আমার 1100 টাকা দাম নিয়েছিল ফ্লিপকার্ট থেকে। তো এই যে আমার ভাই দিতে এসেছিলো, যে ভাই দিতে এসেছিলো সেটা আমি ভিডিও করেছিলাম। এটা ওপেন বক্স করার সময় ভিডিওটা করছিলাম এবং কিছুটা আমি এখন ওভার ভয়েস দিচ্ছি। তো এটা কোয়ালিটিফুল একটা জিনিস। ওয়ানপ্লাস মানেই বুঝতে পারছো ব্র্যান্ডেড কোম্পানি ভীষণভাবে। ওয়ানপ্লাসের তো আলাদাই একটা নাম। আমার ফোনটাই ওয়ানপ্লাস। আমি ফোনটা নিয়ে যে এতটা হ্যাপি না, ওয়ানপ্লাসের দুর্দান্ত। ওয়ানপ্লাসের যেরকম ক্যামেরা ভালো, তবে কি বন্ধুরা আমি বলবো ওয়ানপ্লাসের ব্যাটারিটা খুব একটা ভালো হয় না। তবে এই ওয়্যার হেডফোনের একটাই অসুবিধা আছে কি, যে যখন আমি কোনো কাজ করতে যাব, মানে হাতে নড়াচড়া যখন বেশি হবে, তখন ফোনটা না আমি মানে তার গুঁজে পকেটে রেখে কাজ করতে পারবো না। এটাই এর অসুবিধা।